হেই এভরিওয়ান, আজ আমরা লজিক্যাল অপারেটর সম্বন্ধে দেখব। দেখো, লজিক্যাল অপারেটর আমাদেরকে দু টাইপের অ্যান্সার দেয়। যদি আমরা বুলিয়ান বুলিয়ান ভ্যালুর সাথে অ্যান্ড বা অর অপারেশন করি, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যান্সার দেবে বুলিয়ান টাইপের। কিন্তু আমরা যদি নন বুলিয়ান ভ্যালুর সাথে কাজ করি, তখন আমাদের অ্যান্সারও নন বুলিয়ান দেবে। কিন্তু এখানে যে নট অপারেটরটা দেখছো, এটা কিন্তু সবসময় আমাদেরকে বুলিয়ান ভ্যালুতেই অ্যান্সার দেয়। ওকে, প্রথমে আমরা যে অ্যান্ড অরের টেবিলটা দেখি। দেখো, আমি এখানে তোমাদের বোঝার জন্য অ্যান্ড অরের টেবিলটাকে লিখে রেখেছি। যখন দুটো ভ্যালুই ট্রু হয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার ট্রু আসবে। এটা অ্যান্ডের ক্ষেত্রে। তেমনই অরের ক্ষেত্রে যখন দুটো ভ্যালুই ফলস হবে, তখন তার অ্যান্সার ফলস আসবে। আদারওয়াইজ অরের ক্ষেত্রে সবেতে ট্রু আসবে। চলো আমরা আইডিতে গিয়ে এটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমি তোমাদের বোঝার জন্যে এখানে অ্যান্ডের যে টেবিলটা আছে সেটাকে আমি এখানে লিখে রেখেছি। এখানে দেখো, ডবল কোটের ভেতরে আমি কিছু লিখে রেখেছি। এটাকে পাইথনের ইন্টারপ্রেটার কিন্তু এক্সিকিউট করবে না। এই ধরনের লেখাকে আমরা মাল্টিলাইন কমেন্ট বলে থাকি। যখন তোমরা তোমাদের প্রোগ্রামে কোনো কমেন্ট অ্যাড করতে চাও, তোমরা দুইভাবে অ্যাড করতে পারো। এক, তোমরা মাল্টিলাইন কমেন্ট অ্যাড করতে পারো, অথবা তোমরা সিঙ্গেল লাইন কমেন্টও অ্যাড করতে পারো। সিঙ্গেল লাইন কমেন্ট আমাদের হ্যাশ সিম্বলের সাথে আমরা যদি কিছু লিখি, তো সেটাকে সিঙ্গেল লাইন কমেন্ট বলে। ওকে, এখানে যেটা আমি লিখেছি, 3 লেস দেন 10 অ্যান্ড 6 লেস দেন 8। প্রথম যে ভ্যালুটা আছে সেটাকে যদি আমরা লক্ষ্য করি, তো দেখবে প্রথম ভ্যালুটা হবে ট্রু, এবং দ্বিতীয় যে ভ্যালুটা আছে সেটাও যদি আমরা দেখি, সেটাও হবে ট্রু। দ্যাট মিন্স আমরা যদি এই টেবিলটাকে দেখি, দুটো ভ্যালু যদি ট্রু হয়, তো আমাদের অ্যান্সারও ট্রু আসবে। এবার যদি দুটো ভ্যালুর মধ্যে কোনো একটা ভ্যালু ফলস হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি আসবে? দেখো, আমি দ্বিতীয় যে ভ্যালুটা আছে এটাকে আমি ফলস করেছি, কিন্তু প্রথম যে ভ্যালুটা আছে সেটা এখনও ট্রু আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ফলস অ্যান্সার দেবে। তেমনই যদি আমরা দুটোকেই ফলস করে দিই, তো সেক্ষেত্রেও আমাদের অ্যান্সার ফলসই আসবে। এটা তো হয়ে গেল অ্যান্ড অপারেটর। তোমাদের বোঝার জন্যে আমি এখানে অরের টেবিলটাকেও লিখে রেখেছি। এবার দেখো, আমরা যদি প্রথম দুটো ভ্যালুকেই ফলস করে দিই, তো আমাদের টেবিল অনুযায়ী আমাদের অ্যান্সার কিন্তু ফলস আসা উচিত। এবার যদি আমি এই দুটোর মধ্যে কাউকে ট্রু করে দিই, তো তাদের অ্যান্সার দেখো ট্রু আসবে। এবার প্রথম যে ভ্যালুটা আছে এটা আছে ফলস, এবং দ্বিতীয় যে ভ্যালুটা আছে এটা আছে ট্রু। তো এদের ওভারঅল অ্যান্সারটা ট্রু আসবে। এটা তো হয়ে গেল তোমার বুলিয়ান নাম্বারের ক্ষেত্রে। এবার দেখো, নন বুলিয়ান নাম্বার ক্ষেত্রে এদের অ্যান্সারটা কেমন হবে। আমরা যদি এরকমভাবে লিখি 10 অ্যান্ড 5, তাহলে আমাদের অ্যান্সার 5 হবে। কারণ হচ্ছে জিরোকে পাইথনে ফলস মানা হয়। তো এখানে দেখো 10 আছে, 10 তো জিরো নয়। যে যখন এটা জিরো নয়, তখন এটাকে পাইথন ট্রু মানছে। এবং 5ও জিরো নয়, তো এটাকেও পাইথন ট্রু মানছে। দুটোকেই ট্রু মানছে। কিন্তু এখানে একটা ছোট্ট বড় কন্ডিশন আছে, যেটা হচ্ছে প্রথমটা যদি ট্রু হয়, তাহলে পরের যে ভ্যালুটা থাকবে সেটাকে অ্যান্ডের ক্ষেত্রে সেটা কিন্তু তার অ্যান্সার হয়ে যাবে।
কিন্তু অরের ক্ষেত্রে তোমার এই ভ্যালুটাই 10 হবে। কারণ হচ্ছে অরের প্রথম ভ্যালুটা যদি ট্রু হয়ে যায় তখন সে প্রথম ভ্যালুটাকে প্রিন্ট করে দেয়। সেরকমই যদি আর এটাকে আমি এরমভাবে লিখি 0 অর 5, তখন এটার অ্যান্সার আসবে 5। সেম এই জিনিসটাই এখানে যদি আমি এটাকে লিখি 0 অ্যান্ড 5, তখন এর অ্যান্সার আসবে তোমার 0। অ্যান্ডের ক্ষেত্রে প্রথম যদি ভ্যালুটা ফলস হয়ে যায় তখন সে দ্বিতীয় ভ্যালুটাকে চেক করবে না, সে ডাইরেক্টলি অ্যান্সার বলবে 0। এটাই চলো আমরা আইডি থেকে দেখি। তো এখানে দেখো প্রথম যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ট্রু, সেই কারণে সে দ্বিতীয় ভ্যালুটাকে প্রিন্ট করবে অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু। তো এর অ্যান্সার আসবে দেখো 5। সেম জিনিস আমরা যদি অরের ক্ষেত্রে লিখি তখন সে এই 10টাকে প্রিন্ট করবে। সো এখানে যদি আমরা 0 লিখি এবং 5 লিখি তো এখানে দেখো অ্যান্সার আসবে 0। অ্যান্ডের ক্ষেত্রে প্রথম ভ্যালুটাই যদি ফলস হয়ে যায় তাহলে সে দ্বিতীয় ভ্যালুটাকে চেকই করে না, সে প্রথমটাকেই অ্যান্সার করে দেয়। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যেমন আমরা ইন্টিজার নাম্বার এখানে ইউজ করছি সেরকমই আমরা এখানে ফ্লোট নাম্বার অথবা স্ট্রিংকেও ইউজ করতে পারি। দেখো স্ট্রিংয়ের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা রকম। আমরা ফার্স্ট অফ অল স্ট্রিংয়ের নিয়মটা দেখি, তারপর আমরা আবার আইডিতে ফেরত আসি। 0 অ্যান্ড আমি তো এখানে কোনো স্ট্রিং লিখে রাখি, তো সেক্ষেত্রে এর অ্যান্সার আসবে 0। আমি তোমাকে আগেই বললাম প্রথম যদি ভ্যালুটা যদি ফলস হয়ে যায় সে দ্বিতীয় ভ্যালুটাকে চেকই করে না অ্যান্ডের ক্ষেত্রে। কিন্তু যদি আমি এখানে এই ভ্যালুটাকে এরমভাবে লিখি তো সেক্ষেত্রে আমার অ্যান্সার আসবে এবিসি। আরেকটা জিনিস, যখন স্ট্রিংকে আমরা এরমভাবে লিখব, এমটি স্ট্রিং আমরা যখন লিখব তখন কিন্তু এটাকে ফলস মানা হবে। এবং যদি আমরা কোনো স্ট্রিংয়ের ভেতর একটা পেসও যদি দিয়ে দিই তো সেক্ষেত্রে এর ভ্যালুটাকে ট্রু মানা হবে। আমি এখানে একটা স্ট্রিং নিলাম কিন্তু স্ট্রিংয়ের ভেতর আমি কিন্তু কিছু লিখিনি। এবার যদি এটাকে আমরা প্রিন্ট করি তো এর অ্যান্সার দেখো প্রথমটা আসছে। যেহেতু এখানে কিছু লেখা নেই সেহেতু আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এটা কিন্তু প্রথমটা প্রিন্ট করেছে। যদি আমি এখানে কিছু ভেতরে কিছু লিখে রাখি, যেমন করে এ লিখে রাখলাম, তো এটা দেখো দ্বিতীয়টাকে প্রিন্ট করেছে। ঠিক আছে, যখন আমরা এর ভেতরে কিছু লিখলাম তখন এটা কিন্তু একটা ট্রু ভ্যালু হয়ে গেল। অ্যান্ডের ক্ষেত্রে যদি প্রথম ভ্যালুটা ট্রু হয় তাহলে সে দ্বিতীয় যে ভ্যালুটা থাকে সেটাকে সে প্রিন্ট করে দেয়। এখানে আমরা স্ট্রিংও ব্যবহার করতে পারি। এবার আমরা অর অপারেটর সম্বন্ধে দেখব। সেম জিনিস আমরা যদি এখানে অরের ওপর অ্যাপ্লাই করি তো অরের ক্ষেত্রে প্রথম যে ভ্যালুটা আছে এটাকে প্রিন্ট করতে হবে, কারণ অরের ক্ষেত্রে প্রথম যে ভ্যালুটা থাকে সেটা যদি ট্রু হয়ে যায় সে সেটাকেই প্রিন্ট করে দেয়। সেই ক্ষেত্রে আমাদের যে এটা আছে এটা ট্রু, তো আমাদের এখানে দেখো এ প্রিন্ট করে দিয়েছে। এবার যদি মনে করো আমি এখানে এই স্ট্রিংটাকে ফাঁকা ছেড়ে দিই, এমটি স্ট্রিং যদি আমি এখানে লিখে রাখি সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার দেখো 5 আসবে। তুমি পয়েন্ট ভ্যালু নিতে পারো, যেমন যদি আমরা এখানে যেমন আমি এখানে লিখেছি এটাকে প্রিন্ট করলেও দেখো এটা 5.0কে প্রিন্ট করবে। তো এটা ছিল তোমার অর অপারেটর।
নট অপারেটর হচ্ছে এদের সবারই মধ্যে সবচেয়ে সোজা অপারেটর। যদি কোনো ভ্যালু মনে করো নট অপারেটরের আগে যদি কোনো ভ্যালু ট্রু লেখো, সেটাকে সে নট অপারেটর ফলস হিসেবে প্রিন্ট করবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে নট লিখি এবং নট 5 লিখি, দেখো 5 একটা ট্রু ভ্যালু, কিন্তু আমাদের এখানে যে অ্যান্সারটা আসবে সেটা দেখো ফলসে আসবে। কিন্তু এখানে 5-এর বদলে যদি আমি 0 লিখে দিই, 0 কিন্তু একটা ফলস ভ্যালু, কিন্তু দেখো এখানে অ্যান্সার দেবে আমাদের ট্রু। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।